বন্ধুরা, আজকে আমি এমন একটা হেয়ার ডাই নিয়ে এসেছি যেটা ইনস্ট্যান্টলি তোমাদের সব সাদা চুলগুলোকে কালো করে দেবে। হ্যাঁ বন্ধুরা, একদম সাথে সাথে তোমাদের সব সাদা চুলগুলো কালো হয়ে যাবে, একেবারে ইনস্ট্যান্ট হেয়ার ডাই। আর একবার হাতে লাগালে হাত থেকে কিন্তু একদমই এর কালো ভাব যাচ্ছে না। তার মানে চুলে লাগালে কতটা তোমার চুলকে কালো করে দেবে, একেবারে গ্লসি আর শাইনি বানিয়ে দেবে চুলগুলোকে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের চুল যদি খুব পড়ে যাচ্ছে বা কাঁচা পাকা চুলে ভরে গেছে, তোমার চুল প্রচণ্ড ঝরছে, সেখান থেকে চুলগুলোকে সুন্দর গ্লসি করবে, তার সাথে সাথে ড্যান্ড্রাফ দূর করবে, আর তোমাদের সব সাদা চুলগুলোকে কালো করে দেবে। একসাথে অনেকগুলো কাজ করে দেবে বন্ধুরা, যেহেতু এগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, ন্যাচারালি তোমাদের সব সাদা পাকা চুলকে কালো করবে, নতুন চুল গজাতে হেল্প করবে। যদি স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে সেখানে নতুন চুল গজাবে, তার সাথে তোমাদের চুলগুলোকে সব সাদা চুলগুলোকে কালো করবে ইনস্ট্যান্টলি। বন্ধুরা, রেমেডির উপর ভরসা রেখে ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখো, যেমনভাবে আমি দেখাচ্ছি সেইভাবে যদি ট্রাই করে দেখো, তাহলে তোমাদের সব সাদা চুলগুলো কালো হতে থাকবে, তার সাথে নতুন চুলও গজাবে, স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফ চলে গিয়ে চুলটা ঘন হবে, মসৃণ হবে, আর তোমার চুলগুলো সব সাদা পাকা চুলগুলো সব কালো হতে শুরু করবে। তো এর জন্য বন্ধুরা, একটা লোহার তাওয়া নিয়ে নাও, লোহার তাওয়া বা লোহার কড়াই নিয়ে নাও। লোহার তাওয়া বা লোহার কড়াইতে আয়রন কন্টেন্ট থাকে, যার জন্য এটা কালার দিতে খুব দারুণ কাজ করে। এর মধ্যে আমি দিয়ে দিলাম চা পাতা। আমাদের চুলকে শুধু কালোই করে না, চুল পড়ার হাত থেকে কিন্তু রক্ষা করে, চুলকে ঘন করতেও হেল্প করে, ডিএসটি হরমোনকে কিন্তু ব্লক করতে হেল্প করে। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ মেথি দানা। মেথি দানার মধ্যে থাকা ভরপুর মাত্রায় প্রোটিন, লেসিথিন, আয়রন, যেগুলো আমাদের নতুন চুল গজাতে হেল্প করে, তার সাথে সাথে স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফকে সরিয়ে দেয়, চুলকে মসৃণ করে। এর মধ্যে থাকা প্রোটিন আমাদের চুলে ক্যারাটিন লেয়ারকে বিল্ড করে। ক্যারাটিন হলো একটা প্রোটিন যেটা দিয়ে আমাদের চুলগুলো তৈরি হয়। সেই ক্যারাটিনকে বিল্ড করতে কিন্তু খুব দারুণভাবে হেল্প করে মেথি দানা। তার জন্য তুমি 1 চামচ মেথি দানা এর মধ্যে দিয়ে দাও, একদম লো ফ্লেম করে এগুলোকে, এই দুটো জিনিসকে ভালো করে রোস্ট করো। বন্ধুরা, ভিডিও ছেড়ে কিন্তু চলে যেও না, অনেকে স্কিপ করে করে লাফিয়ে লাফিয়ে চলে যাও। এরপর আমি কোন ইনগ্রিডিয়েন্ট দেব সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না, তার জন্য ভিডিওকে একদমই ছেড়ে যাবে না, সব কথাগুলো পুরো ঠিকঠাকভাবে শুনবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা রেমেডি তৈরি করবে। সেইভাবে যদি রেমেডি তুমি ইউজ করো তাহলে কিন্তু রেমেডি কাজ করবে, না হলে কিন্তু তোমার কাজ হবে না কোনো। আর তখন তোমরা বলবে না যে কোনো কাজ করে না, ভুলভাল মিথ্যা কথা। ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, একটু টাইম নিলেও কিন্তু তোমাদের চুলের জন্য এগুলো দারুণভাবে কাজ করে। যখন ভালো মতো রোস্ট হয়ে যাবে চা পাতা আর মেথি দানাটা, তখন তুমি 1 চামচ দিয়ে দেবে আমলা পাউডার। আমলা পাউডারের মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি থাকে, এটা আমাদের চুলে মেলানিন প্রোডাকশানকে কিন্তু বাড়িয়ে তোলে। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আমি নিয়েছি কস্তুরি হলুদ গুঁড়ো। বন্ধুরা, কস্তুরি হলুদ গুঁড়ো আমাদের চুলের মেলানিন প্রোডাকশান বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের চুল কিন্তু কালো হতে হেল্প করে। অনেকে ভাবে হলুদ গুঁড়ো দিয়ে কিভাবে আমাদের চুল কালো হবে। বন্ধুরা, হলুদ গুঁড়ো যদি তুমি ঠিকঠাকভাবে চুলে ইউজ করো তাহলে কিন্তু তোমাদের চুলকে কালো করতে হেল্প করে। আমাদের চুল ধীরে ধীরে মেলানিন প্রোডাকশান কমিয়ে দেয়, যার ফলে আমাদের চুলটা সাদা হয়ে যায়। অতিরিক্ত রোদের তাপে বা আমাদের খাবারের অপুষ্টির কারণে কিন্তু আমাদের মেলানিন প্রোডাকশান কমে যায়, চুলের যে মেলানিন প্রোডাকশান কমে যায়, যার ফলে যদি এই সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট যারা মেলানিন প্রোডাকশান বাড়িয়ে দেয়, সেই ইনগ্রিডিয়েন্টগুলো যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু চুলটা তোমাদের ভালো হবে, চুল পাকা কমে যাবে, চুলটা সাদা হওয়া ভাব, সাদা যে ভাবটা এসে যায় সেটা কমে যাবে, নতুন চুল যেগুলো গজাবে সেগুলো একদম কালো হবে। এই রকম যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু তুমি ফ্লেমটাকে অফ করে দাও, পুরো কাজটা তুমি লো ফ্লেমে করবে। তারপরে কিন্তু যখন তুমি ফ্লেমটা অফ করে দেওয়ার পরও আরও 1-2 মিনিট নাড়িয়ে দেবে, কারণ পুরো তাওয়াটা গরম আছে। এই গরম তাওয়াতে তুমি যদি এইভাবে রেখে দাও কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তারপরে পুরো
জিনিসটাকে একটা ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নাও। ব্লেন্ড করে নিয়ে তারপরে তুমি ছাঁকনি দিয়ে ছেঁকে নাও। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া কেন দরকার বন্ধুরা? কারণ এগুলো মোটা মোটা পার্টিকেল অনেক সময় থেকে যায়, যেটা ভালো মতো ব্লেন্ড হয় না। ভালো মতো ব্লেন্ড হয় না বললে মোটা পার্টিকেলগুলো থেকে যায়। এগুলো যদি চুলে লাগাও, চুলে পুরো আটকে ধরবে, এর ফলে কিন্তু চুল পড়া বেড়ে যাবে। এর জন্য একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নাও, মিহি একটা পাউডার বেরিয়ে আসবে। এই পাউডারটা এখন ব্রাউন কালার দেখালেও কিন্তু যখন তুমি ইউজ করবে এটা পুরো ব্ল্যাক হয়ে যাবে। এটাকে তুমি তুলোর সাহায্যে ইনস্ট্যান্টলি কোথাও পার্টিতে যাবে, ফাংশনে যাবে, যেখানে যেখানে সাদা চুল আছে, তুলোর সাহায্যে এই পাউডারটা লাগিয়ে নাও, পুরো চুলগুলো কিন্তু কালো হয়ে যাবে। তুমি চুলের গোড়ায় গোড়ায় এই পাউডারটা লাগিয়ে রাখো, ধীরে ধীরে দেখবে তোমার চুলটা কালো হয়ে যাবে। আর সপ্তাহে 2 দিন এইভাবে হেয়ার প্যাকের মতো এটাকে লাগাবে। নিয়ে নাও অ্যালোভেরা জেল, পাতার যে অ্যালোভেরা লিফ যে হয় সেটার থেকেও জেল বের করে এর মধ্যে নিতে পারো। আমি বাজার চলতি অ্যালোভেরা জেল নিলাম। আর এর মধ্যে দিয়ে দাও 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল তোমাদের চুলে পুষ্টি দেয়, গোড়াকে মজবুত করে, চুলকে ঘন বানাতে হেল্প করে। দুটো জিনিসকে এই পাউডারের মধ্যে মিক্স করে নাও। মিক্স করে নিলে এটা একদম পুরো দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের কিন্তু হেয়ার প্যাক তৈরি হয়ে গেল। চা পাতা বলো, আমলার গুঁড়ো বলো, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট আমাদের চুলকে কালো করে, তার সাথে সাথে নতুন চুল গজাতে হেল্প করে। আর নতুন যে চুল গজাবে সেই চুলটা কিন্তু কালো একদম বেরিয়ে আসবে। কোনো সময় সাদা চুল গজাবে না, সব সময় তোমাদের চুলটা নতুন যে চুল গজাবে সেগুলো একদম কালো। তার সাথে ড্যান্ড্রাফ যে হয়ে যায়, আমাদের স্ক্যাল্পে প্রচণ্ড ড্যান্ড্রাফ হয়, সেই ড্যান্ড্রাফও কিন্তু চলে যাবে এই হেয়ার প্যাকের ইউজে। এই হেয়ার প্যাকটা তুমি সপ্তাহে 2 দিন রাতে শোবার আগে এই হেয়ার প্যাকটা লাগিয়ে নাও, ভালো করে চুলে লাগিয়ে নাও, লাগিয়ে এরকমই রেখে দাও চুলের মধ্যে। পরের দিনকার নর্মাল জল দিয়ে তুমি ধুয়ে ফেলবে, শ্যাম্পু না বন্ধুরা, একদম নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। যেদিন শ্যাম্পু করবে সেদিনকা ভালো করে তেল মালিশ করে তারপরে শ্যাম্পু করে নিও। দারুণ কাজ দেবে বন্ধুরা। একদিনে ম্যাজিক আশা করো না, একদিনে কিন্তু ম্যাজিক হবে না, কিন্তু অনেকটা তোমাদের সাদা চুলগুলো কিন্তু ব্রাউন কালার নেবে। তুমি এইটা রেগুলার ইস্তেমাল করো, ব্যবহার করো রেগুলার, দেখবে তোমার চুলের কালারটা দারুণ আসবে। ধীরে ধীরে এটা কিন্তু সব চুলগুলোকে কালো করতে শুরু করবে, চুলটার টেক্সচার ভালো আসবে, চুলটা ঘন হতে শুরু করবে। যেহেতু আমরা চুলের গোড়ায় গোড়ায় ইউজ করব, স্ক্যাল্পে ইউজ করবে, তাহলে ড্যান্ড্রাফও চলে যাবে, চুলটাও দারুণভাবে কাজ করতে শুরু করবে। কেউ কেউ তোমরা সর্ষের তেল পছন্দ করো না, তারা শুধু অ্যালোভেরা জেল দিয়ে এই প্যাকটাকে লাগিয়ে রেখো, একটু চুলটা অয়েলি লাগবে না, সুন্দর চুলটা তোমার ঘন মসৃণ হবে। আজকে